আসসালামু আলাইকুম। ফুল প্রসেসটা দেখাই দিছি ভিডিওতে, তো কথা বাড়াবো না, চলে যাব সরাসরি যে কাজটা দেখাবো সেটাতে। ঠিক আছে, যারা কাজ করেছিলেন কংগ্রেচুলেশন, ভালো একটা প্রফিট ইনশাল্লাহ পাবেন। ঠিক আছে, প্রাইস প্রেডিকশন আপনার 5 সেন্ট থেকে 10 সেন্ট যাইতে পারে, আমি যতটুকু জানি। এবারে বিএসসি নেটওয়ার্কে এটা আর কি লিস্টিং হবে। ঠিক আছে, তো এখানে যে ফার্স্ট অফ অল যে লিঙ্কটা দিছি দেখেন, ওয়ালেট লিঙ্ক। এটা ওয়ালেটে এখানে ক্লিক করে এই যে প্লে স্টোর থেকে এইখান থেকে ক্লিক করে আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু ক্রিয়েট আছে, আপনাদের ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, ব্যাকআপ ক্রিয়েট সেভ রাখবেন, একদম ওয়ালেট যেভাবে খুলতে হয় সেটা এলোমেলো থাকবে না, ওটা সোজা সোজা করে আপনি দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখন এইখান থেকে আপনি কি করবেন, ফার্স্ট অফ অল এইখান থেকে আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে মেন নেটটা কিন্তু থাকতে হবে। ওকে, তো মেন নেটে থাকার পরে যেটা আছে এইটাই থাকবে। ওকে, যেখানে আমার এখানে দেখেন ডিএম আছে, এখানে এটাই আছে। জাস্ট এখান থেকে আপনাকে কিন্তু এইটা থাকতে হবে, যে প্রথম যেটা আছে এটাই কিন্তু আপনার এখানে থাকতে হবে, এটা থাকতে হবে। ঠিক আছে, তো এটা থাকার পরে এখান থেকে আপনি কি করবেন, আপনি যে মেন নেটে আসেন এই মেন নেটের অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, তো দেখেন এখানে মেন নেটে আপনি আসেন, এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। তো অ্যাড্রেসটা কপি করবেন। ঠিক আছে, অ্যাড্রেসটা কপি করার পরে এখানে আরেকটা প্রসেস আমি দেখাই দিই। ঠিক আছে, যখন আপনি টোকেন পাবেন তখন আপনি এইখান থেকে যে এখানে চলে আসবেন। ঠিক আছে, এখান থেকে হয়তো বা ব্রিজ করতে হবে, পরবর্তীতে হয়তো নাও করতে হতে পারে, তো এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে একটা ক্লিক করে দিবেন। এটা এখনও অ্যাভেলেবেল হয়নি, অনেকেরই দেখলাম, আমারও হয়নি, অনেকের আবার হয়েছে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে ক্লিক করে আপনি এখানে উপরে দেখবেন ডিএম থাকবে, পর নিচে থাকবে দেখবেন বিএসসি ডিএম বিএসসি নেটওয়ার্ক, অর্থাৎ ওইখান থেকে এখানে একটা ব্রিজ করতে হবে, তার জন্য সেপুলিয়া বিএনবি সেপুলিয়া প্রসেস থাকতে হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে এই যে সেন্ড দেখতে পাচ্ছেন, সেন্ড করে আপনি যে কোনো এক্সচেঞ্জারে এটা সেন্ড করে নিয়ে যেতে পারবেন এবং সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারবেন। ওকে, তো এখন আমরা চলে আসবো এখান থেকে, আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে চলে আসবো। আমরা কি করব, এখান থেকে আমরা চলে আসবো আমাদের চ্যানেলে। তো আসার পরে এখান থেকে যে ক্লাইম লিঙ্কটা দিছি এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এখানে আপনি ডাইরেক্ট ক্লিক করে দিতে পারেন যদি আপনার ক্রোমে সেট আপ থাকে। তো এখান থেকে দেখেন প্রসেস লেখা আছে, তো এখানে প্রসেস একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে আসার পরে এখান থেকে আপনি জাস্ট কি করবেন, এখান থেকে যে অথরাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি টুইটারটা কানেক্ট করবেন, যে টুইটারে আপনি ওই সময় ক্লাইমটা করছিলেন। ঠিক আছে, বা ট্রান্সফার করছিলেন সেইটা। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি সেই টুইটারটা এখান থেকে অথরাইজটা করে নেবেন। দেখেন আমি এখান থেকে টুইটারটা অথরাইজ করে নিচ্ছি। আচ্ছা, দেখেন আমি টুইটারটা অথরাইজ করতেছি। তো এখান থেকে যে টুইটারটি আপনি কিন্তু ট্রান্সফার করছিলেন ওয়ালেটের মাধ্যমে, সেই টুইটারটাই কিন্তু এখানে কানেক্ট করতে হবে। তো দেখেন আমি অথরাইজটা এখানে করে দিচ্ছি। অথরাইজটা করে দিলাম, দেখেন এখানে কিন্তু আমার কমপ্লিট লেখা চলে আসছে। এখন আমি কি করব, এখানে আমাদের যে ওয়ালেটের যে মেনেটের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, তো এখানে আমি অ্যাড্রেসটা নিয়ে এসে আমি এখানে অ্যাড্রেসটা সাবমিট করে দিলাম। ঠিক আছে, দেখেন এখান থেকে ডিএমের যে অ্যাড্রেস সেটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে যে ভ্যালিডেট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করে দেবেন, দেওয়ার পর দেখবেন যে প্রসেসিং চলে আসবে। দেখেন এখান থেকে দেখেন আমাদের যে এই যে এখান থেকে আমাদের কিন্তু তাদের যে ওয়ালেট আছে সেইখানে কিন্তু আমাদের চলে যাবে। ঠিক আছে, দেখেন এইখান থেকে আমাদের এইখানে চলে যাবে। ঠিক আছে, আপনার যে টুইটারে যে কয়টা আপনি ক্লাইম করছেন ওয়ালেট থেকে টুইটারে গেছিলো, সেই টুইটার থেকে কিন্তু এখন এইখানে কিন্তু চলে যাবে। তো আমি যদি এখন প্রসেসে ক্লিক করি, এখানে যদি আমি প্রসেসে ক্লিক করি দেখবেন যে আমার যে টুইটারে যে কয়টা ছিল সেটা দেখেন এখন কিন্তু ট্রান্সফার হচ্ছে। দেখছেন, এখন কিন্তু ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে। ওকে, এইভাবে কিন্তু ওয়ালেটে নিয়ে নেবেন, এটা 24 ঘন্টার ভিতরে আপনার ওয়ালেটে চলে আসবে। দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের দেখেন এখান থেকে এই যে কপি লিঙ্ক, টুইট লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্কটা কপি করতে হবে। তো এখান থেকে আমি কপি করে চলে যাব টুইটারে। টুইটার যাওয়ার পর ওটা টুইটারে পেস্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে টুইটারে চলে যাচ্ছি। তো টুইটারে আমি চলে যাব, এখান থেকে পেজটা রিফ্রেশ করে দিই। আচ্ছা, দেখেন আমি টুইটারে চলে আসলাম। টুইটার আসার পরে এখান থেকে দেখেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে পোস্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখান থেকে পোস্টে ক্লিক করবেন, জাস্ট ওইখানে আপনাকে কিন্তু ওইটা পোস্ট করতে হবে। ঠিক আছে,
এখান থেকে দেখেন এখানে কিন্তু পোস্ট করতে হবে, এখানে আমি একটা ক্লিক করলাম, পোস্টে যাচ্ছে না। তো দেখেন এখানে চলে আসছে। এখন আমি কি করব, এখান থেকে যেটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করব, ঠিক আছে। যে কোনটা পেস্ট করব, যে এখানে এইটা, ঠিক আছে। এই যে এখান থেকে এই যে এইটা কপি করলাম, এই যে এইটা কপি করলাম, এটা কিন্তু পেস্ট করতে হবে, ওকে। তারা কিন্তু বলে দিয়েছে এটা কিন্তু পেস্ট করতে হবে। যে কপি অপশন আছে, যে এখানে কপি অপশন, এটা কপি করে আমি কিন্তু এখানে পেস্ট করছি, ঠিক আছে। এখানে কিন্তু আমি পেস্ট করছি। এখন আমি কি করব, এখান থেকে টুইটার পোস্ট করে দিব, এখান থেকে টুইটার পোস্ট করে দিব। তো এখানে টুইটার পোস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু টুইটার পোস্ট করে দিলাম। তো দেখেন তোমার লগ আউট হয়ে গেছে, আমি আবারও লগ ইন করে আসতেছি। আচ্ছা দেখেন আমি এখান থেকে এখন পোস্টটা করে দিলাম, ঠিক আছে। এখন পোস্টটা করে দেওয়ার পরে এখান থেকে আপনি পোস্টটা আবারও এখান থেকে নিয়ে চলে আসবেন, প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এখানে দেখেন আমি 1 মিনিট আগে যে পোস্টটা করছি, এই যে সেই পোস্টটা, ঠিক আছে। এই যে পোস্টটা, এই পোস্টটা আপনি এই যে এখানে শেয়ার অপশন আছে, এই যে এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। তো কপি করার পরে আপনি এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে এখান থেকে আপনি এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। দেখেন এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সাবমিট অ্যান্ড ক্লোজ, সাবমিটে একটা ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আই এম হিয়ারে এটা ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু কাজটা শেষ, ঠিক আছে। আমাদের ওয়ালেটে কিন্তু আমাদের টোকেন 24 ঘন্টার ভিতরে কিন্তু চলে যাবে, ঠিক আছে। এই হলো প্রসেসটা অবশ্যই মাস্ট বি ফলো করবেন, ঠিক আছে। ফলো করে আপনারা সবাই কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো এখানে যদি আমি এখন যদি আমি ওয়ালেটে চলে আসি, তো ওয়ালেটে আসার পরে এখন কিন্তু আপনাদের 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ লিস্টিংয়ের আগে আপনার ওয়ালেটে কিন্তু ওই ডিআইএম যে আমরা ক্লেম করে নিলাম সেটা কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসবে, ঠিক আছে। তো ওয়ালেটে যদি চলে আসে, আসার পরে যদি এখান থেকে এখানে আপনার টোকেন আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনি কত ডিএম রিসিভ করছেন এটা 24 ঘন্টার ভিতরে চলে আসবে। তো আসার পরে এখান থেকে যে এখানে প্রথম যেভাবে দেখালাম, এখানে যদি ব্রিজ করতে হয় আমি আপডেট অবশ্যই জানাই দিবানে চ্যানেলে, এখানে থেকে ব্রিজটা করে নিতে হবে, ঠিক আছে। টোকেনটা আসার পর এখানে ক্লিক করলে এই যে ডিআইএম ব্রিজ, এটা ব্রিজ করতে হবে আপনার ওই বিএনবি চেনে, ঠিক আছে। তারপর এখান থেকে যে সেন্ড করে আপনি যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে ডিপোজিট করে সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর পরবর্তী আপডেট আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। কনফার্ম এটা 13 তারিখে লিস্টেড, ওকে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।